হ্যাঁ, সত্যি বুঝতে পারতাম না পৃথিবীটা কত সুন্দর, না ভোরবেলা উঠলে। তাই আজকে ভোরবেলা উঠে চলে এলাম স্টেশন। আজকে যাচ্ছি মুম্বাইয়ের উদ্দেশ্যে। তাই সকাল সকাল স্টেশনে এসে গেলাম। তো স্টেশনে এসে দেখছি একটা দোতলা ট্রেন দাঁড়িয়ে আছে। আর সেই ট্রেনটাকে আমি ভালো করে দেখছিলাম, কারণ এর আগে আমি দোতলা ট্রেন সত্যিই দেখিনি গো। কারণ এতদিন কোথাও সেরকমভাবে ঘুরতে পারিনি, তো অবভিয়াসলি এই ট্রেনটা আমি দেখিনি, প্রথমেই দেখছি গুজরাটে সেই ট্রেনটা। তো ট্রেনটা অবভিয়াসলি দেখে খুব ভালো লাগলো, তো দেখতে দেখতে ট্রেনটা ছেড়ে বেরিয়ে চলে গেল। তো এবার কি করব, সেই কারণের জন্য ট্রেনটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো অবশেষে আমাদের ট্রেনটা ঢুকেও গেল। এবার আমি ট্রেনে উঠবো, ট্রেনে উঠে এবার রওনা দেবো। তো ট্রেনে উঠে দেখছি ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড়, যা ভিড়, আর ট্রেনটা ছেড়েও দিয়েছে তার সাথে সাথে বীভৎস লেভেলের ভিড় ট্রেনে। তো ট্রেনেতে অবশেষে আমি দাঁড়িয়ে পড়লাম একটা জায়গাতে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি ভিড়টা কাকে বলে। তো ভিড় যথারীতি নামার 1 ঘন্টা আগে আমি বসতে পারলাম। আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে একটু আগে তো এত ভিড় ছিল, এখন পুরো ফাঁকা হয়ে গেল, ট্রেনটা যে যে জায়গায় বসে আছে। কারণ দু তিনটে আগের স্টেশনে মুম্বাই থেকে সবাই নেমে পড়ে অলরেডি। তো আমি বসে বসে এদিক ওদিক লোকজন দেখছিলাম। তো অবশেষে আমরা মুম্বাই ঢুকছি, তো মুম্বাই ঢুকে গেলাম। সত্যি মুম্বাই এসে আমি দেখছিলাম যে সত্যি কত বড় বড় বিল্ডিং। হ্যাঁ, লাইফে এর আগেও দেখেছি, দেখিনি তা নয়, কিন্তু মুম্বাইয়ের জিনিসটা একটু অন্যরকম, মুম্বাইয়ের প্রতিভাটা অন্যরকম। মুম্বাই মুম্বাইয়ের মতনই, মুম্বাইয়ের জায়গাটা অন্য কেউ নিতে পারবে না। মুম্বাই যদি চাই কাউকে দাঁড় করাবে তো দাঁড় করাতে পারে, মুম্বাই যদি চাই কাউকে বসাতে তো বসিয়ে দিতে পারে। তো অবশেষে আমরা মুম্বাই চলে এলাম। মুম্বাই এসে মুম্বাই স্টেশন থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এবার আমরা মুম্বাই ওয়েস্টার্নে চলে এলাম, এখান থেকে আমরা ট্রেন ধরবো। তো আমাদের ট্রেন চলে এলো মুম্বাই ওয়েস্টার্ন থেকে, আমরা এখান থেকে ট্রেনে যাবো। তো আমাদের এখান থেকে দু তিনটে স্টেশন পার করে যেতে হবে, মানে দু তিনটে স্টেশন পার করে নামবো, সেখান থেকে আবার স্টেশন চেঞ্জ করব। মানে এইরকম করে করে আমাদের টোটাল চারখানা ট্রেন চেঞ্জ করতে হবে। চারখানা ট্রেন চেঞ্জ করার পর তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো অবভিয়াসলি। তো আমরা অলরেডি দু তিনটে ট্রেন চেঞ্জ করে ফেলেছি, আর একটা ট্রেন আছে। তো এই যে আমরা লাস্ট হাঁটছি, এবার এই লাস্ট ট্রেনটা ধরবো। এবার এইখান থেকে আমরা আস্তে আস্তে আগের দিকে এগিয়ে যাব। তো আমরা এবার যাচ্ছি, যেতে যেতে তো মধ্যিখানে মানে দারুণ লাগছিল যে রাস্তাটা, অসম অসম মুম্বাইয়ের রাস্তাটা। তো যেতে যেতে আমাদের গঙ্গা পড়ে গেল, কারণ এটা হলো ডক টাইপের, এখানে জাহাজ নৌকা টোকা সব এখানে এসে হল্ট হয় জিনিসপত্র না। বা এই সাইডে তোমার ব্রিজ কনস্ট্রাকশনের কাজ চলছে, তো এখন ভালো করে কাজ বাজ হচ্ছে। তো আমরা অবশেষে মুম্বাই পৌঁছে গেলাম। ওই যে সামনে বড় বিল্ডিংটা দেখছো, আমরা ওই বিল্ডিংয়ের সব থেকে টপ ফ্লোরে যাব। তো আমরা বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করেছি, এন্ট্রান্স দিয়ে নাম্বার টাম্বার সব লিখে আমরা বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করলাম। এবার আমরা যাব লিফটের সামনে, সেখানে যাব। এবার লিফটের সামনে লিফটের জন্য অপেক্ষা করে আছি, কখন লিফটটা আসবে, কখন লিফটটা আসবে। তো দাঁড়িয়েই আছি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে মানে তিনখানা লিফট আছে, তিনটে লিফট তিন জায়গায় যাবে। তো অবশেষে আমাদের লিফটে চলে এলো, আমরা যাবো 24th ফ্লোর। তো এবার আমরা লিফটের মধ্যে প্রবেশ করলাম, এই যে ব্যাগ ট্যাগ নিয়ে, মানে ব্যাগের ভেতরে আমাদের মেশিন অলরেডি রাখা আছে। এবার অবভিয়াসলি শিবু সুইচ টিপে দিল, আমরা 24 ফ্লোরে যাব। তো তার সাথে আর একজন, এই যে 24 ফ্লোরে চলে এলাম। মানে জাস্ট সত্যি অসাধারণ লাগছে জিনিসটা। মানে এর আগে এত উঁচু 24 ফ্লোরে আসেনি, কত দারুণ লাগছে দেখতে। তো আমাদের এই যে বিল্ডিং, আমরা মানে বিল্ডিংয়ের জিনিসপত্র দিয়ে বাইরে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে এসে একটু ঘুরলাম, খাওয়া দাওয়া করবো। তো এসে আমরা রাস্তার সাইডে বসলাম, বসে বসে হাঁটছি, গল্প করছি, মজা করছি, যাচ্ছি। কিন্তু রোদটা খুব সুন্দর, মানে রোদটা খুব মিষ্টি রোদ। মুম্বাইয়ে গরমটা কিন্তু বেশি, যে ঠান্ডার প্রভাব সেটা আমরা বুঝতে পারছি না, গরম আছে জাস্ট। এই যে আমরা রাস্তার ধারে বসে বসে গল্প টল্প করছিলাম। তো গল্প করতে করতে এই যে কান পরিষ্কার করা এলো, ও বলছে আমি কান পরিষ্কার করবো, তো অবভিয়াসলি ও কানটা পরিষ্কার করতে লেগে গেলো। তারপর আমরা আবার আমাদের গন্তব্যস্থল, আমরা আবার রুমের দিকে ফিরবো। তো ট্রেন ধরে নিলাম, আমাদের মুম্বাই থেকে ট্রেন 6:30টার সময় ট্রেনটা আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম খুবই তাড়াতাড়ি। তো আমরা এখান থেকে আবার সেম তিনটে ব্যাগ নিয়ে আবার চারটে ট্রেন চেঞ্জ করে আমরা আবার মুম্বাই সেন্ট্রালে আসবো, সেখান থেকে আবার ট্রেন ধরবো। তো জাস্ট দারুণ লাগছে। এই যে আমরা মুম্বাই সেন্ট্রালে চলে এলাম, এসে ট্রেনটা ধরলাম, একদম ট্রেনে রিল্যাক্সভাবে বসে গেলাম। কারণ সারাদিন যা জার্নি খাটাখাটনি হয়েছে, সত্যি খুব ক্লান্ত হয়ে গেছি, প্রচণ্ড ক্লান্ত। তো ক্লান্তর মধ্যে এই যে দেখতে পাচ্ছ আর হাওয়াটা লাগছে, এত ঘুম ধরে গেছে, কি করব, কিছু করার নেই। তো ট্রেনে বসে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম, ঘুম টুম থেকে উঠে দেখছি সন্ধে হয়ে গেছে। আমরা আমাদের স্টেশনে নেমে সোজা রুমের দিকে রওনা দিই।